Good morning everyone. Welcome to MCQ with Solution. আজকে জেনারেল অ্যাওয়ারনেস সেট 8 আমরা ডিসকাস করব, যেগুলি খুবই ইম্পর্টেন্ট হবে ফর দ্য আপকামিং আরআরবি, এনটিপিসি, এসএসসি, ডাব্লিউবিসিএস, ডাব্লিউবি পুলিশ, ব্যাংক সহ অন্যান্য সমস্ত এমসিকিউ বেস পরীক্ষাগুলির জন্য। তোমরা একদম স্কিপ না করে শেষ অবধি দেখবে। ভিডিওটিতে অনেক কিছু কিন্তু ইনফরমেশান আছে, যেখানটাতে তোমাদের অনেক হেল্প হবে আপকামিং এক্সামগুলোতে। তো চলো শুরু করা যাক। ইন হুইচ স্টেট ইজ দ্য আর্কিওলজিক্যাল সাইট অফ সুরকোটাদা সিচুয়েটেড? মানে সুরকোটাটা এই যে অ্যানসিয়েন্ট টাইমের একটা সেন্টার, ইন্ডিয়ান ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের সময় যে একটা সেন্টার, সেটা কোন স্টেটে এখন অবস্থিত? রাজস্থান, কর্ণাটকা, হরিয়ানা আর গুজরাট। কোনটা হবে সঠিক অ্যান্সার? প্রতিদিনের মতো আমি কিছুক্ষণ সময় ওয়েট করব, যার মধ্যে তোমরা কমেন্ট সেকশানে অ্যান্সার দেবে। তোমরা ভিডিওটা যদি ইউজফুল বলে মনে হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দাও। আর তাছাড়াও আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, কারণ আরও এরকমভাবে আমরা ভিডিও আনতে থাকবো তোমাদের, যেগুলো খুবই ইউজফুল হবে। তাছাড়া আমাদের তো মক চলছে ক্লার্কশিপের জন্য, তোমরা যদি এখনও অবধি অ্যাটেম্প না করে থাকো তো অবশ্যই অ্যাটেম্প করো মকগুলি, যেগুলো কিন্তু তোমরা প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে সেখানটাতে পেয়ে যাবে। তো এটার অ্যান্সার হবে গুজরাট। ঠিক আছে, সুরকোটাটা গুজরাটে অবস্থিত। তো এক ঝলকে আমরা কিছু ইনফরমেশান নোট ডাউন করে নিতে পারি। একটা হচ্ছে গুজরাটের ক্যাপিটাল কি? গান্ধীনগর। ঠিক আছে, গুজরাটের ক্যাপিটাল হচ্ছে গান্ধীনগর। সিএম হচ্ছে এখন বিজয় রূপানি। তোমরা সিএম, গভর্নর যেগুলো আমি ডিসকাস করিনি সেগুলো একটা জায়গায় নোট ডাউন করে নিতে পারো। আদারওয়াইজ তোমাদের পরীক্ষার আগে করে আমি একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে ডিসকাস করে দেব। তো বিজয় রূপানি হচ্ছে এখানকার সিএম, আর গভর্নর হচ্ছে আচার্য দেবব্রত। ঠিক আছে, আচার্য দেবব্রত হচ্ছেন এখানকার গভর্নর। তারপরে কোশ্চেন দেখো, দ্য প্রেসিডেন্ট মে রিজাইন ফ্রম হিজ অফিস বাই রাইটিং আন্ডার হিজ হ্যান্ড অ্যাড্রেস টু। মানে প্রেসিডেন্ট তার যে অফিসটা আছে সেটা ত্যাগ করতে পারে, রিজাইন লেটারটা কাকে দেয়? পিএম অফ ইন্ডিয়া, চিফ কমিশনার, ইলেকশন কমিশনার, ভাইস প্রেসিডেন্ট অর স্পিকার অফ লোকসভা। তো এটা রাইট অ্যান্সার কী হবে? এটা রাইট অ্যান্সার হবে ভাইস প্রেসিডেন্ট। ওকে, প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টকে রিজাইন লেটার পেশ করে এবং ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্টকে ভাইসি ভার্সা হিসেবে। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো, ইন হুইচ স্টেট দ্য মাদাই ফেস্টিভ্যাল সেলিব্রেটেড? মানে মাদাই ফেস্টিভ্যাল এটা কোন স্টেটে সেলিব্রেট করা হয়? ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উড়িষ্যা আর জম্মু কাশ্মীর। কোনটা হবে রাইট অ্যান্সার? তোমাদের যদি ভিডিওটা ইউজফুল বলে মনে হয় অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, কারণ অনেক কম ভিউ কিন্তু তোমরা মানে এখানটাতে ভিডিওগুলো দেখছো এবং খুব অল্প সময় দেখছো। তো আমি চাই তোমাদের যাতে আরও বেশি বেশি করে ইউজফুল মনে হয়। আর যদি আরও কিছু ইনফরমেশান তোমাদের লাগে বা কোনো ক্লাস যদি তোমরা চাইছো তো সেটা কমেন্ট সেকশানে জানাও। কমেন্ট সেকশানে তোমরা যদি ইন্টারাক্ট না করো আমি কিন্তু কোনোভাবে বুঝতে পারবো না তোমরা কী চাইছো। ঠিক আছে, তো এটার অ্যান্সার হবে ঝাড়খণ্ড। তো ঝাড়খণ্ডের ক্যাপিটাল হচ্ছে রায়পুর এবং এটা হবে ছত্তিশগড়। ঠিক আছে, ছত্তিশগড়ের ক্যাপিটাল হচ্ছে রায়পুর এবং সিএম হচ্ছে ভূপেশ বাঘেল এবং গভর্নর হচ্ছে অনুসুয়া উইকে। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো, হুইচ কিং ইনস্ক্রাইবড দ্য হাতিগুম্ফা ইনস্ক্রিপশন ইন উদয়গিরি হিলস, উড়িষ্যা? উড়িষ্যার যে উদয়গিরি হিল আছে সেখানটাতে হাতিগুম্ফা লেখচিত্র, সেটা কোন রাজার সময় তৈরি? গালাভেয়া, সোভার্ণ রাজা, খারাবেল্লা এবং বাদুকা। কোনটা হবে সঠিক অ্যান্সার? তোমরা বেশি বেশি করে বন্ধুদের মধ্যে এই ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও এইসব যে মেগা সিরিজগুলো আসছে সেগুলোতে অংশগ্রহণ করতে পারে। ঠিক আছে, তো এটার অ্যান্সার হবে খারবেলা। ঠিক আছে, খারবেলা হবে সঠিক অ্যান্সার। তারপরে কোশ্চেন দেখো, হোম টু দ্য স্নো লেপার্ড দ্য হেমিস ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন। মানে হেমিস ন্যাশনাল পার্কটা কোথায় অবস্থিত?
লাক্ষাদ্বীপ, হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ, লাদাখ। এটাকে বলা হয় স্নো লেপার্ডদের ঘর, ঠিক আছে, হেমিস ন্যাশনাল পার্ককে। এবং এটা ইন্ডিয়ার সবথেকে বড় ন্যাশনাল পার্ক। তো এটা অবস্থিত হচ্ছে লাদাখে, ঠিক আছে, লাদাখ হবে সঠিক অ্যান্সার। তারপরে কোয়েশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম এজ ফর জয়নিং অটল পেনশন যোজনা? অটল পেনশন যোজনায় অংশগ্রহণ করার জন্য সবথেকে বেশি, তো এর অ্যান্সার কী হবে? 45 বছর, 35 বছর, 50 বছর আর 40 বছর। তো ম্যাক্সিমাম এজ, তো এটার রাইট অ্যান্সার হবে 40 বছর। 40 বছর অবধি অটল পেনশন যোজনায় অংশগ্রহণ করা যায়। তারপরে দেখো, টু হুইচ স্টেট ডাজ দ্য বাগ স্টাইল অফ টেক্সটাইল আর্ট প্রিন্টিং বিলং? মানে বাগ স্টাইল এটা কোন স্টেটের আর কি? তেলেঙ্গানা, গুজরাট, রাজস্থান আর মধ্যপ্রদেশ। তো এটা সঠিক অ্যান্সার কী হবে? 7 নম্বরটা, এটার সঠিক অ্যান্সার হবে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে কিন্তু এই টেক্সটাইলের স্টাইলটা পাওয়া যায়। তারপর কোয়েশ্চেন দেখো, হু হ্যাজ বিকাম ইন্ডিয়াস ফার্স্ট উমেন আইপিএস অফিসার টু সাকসেসফুলি কমপ্লিটেড দ্য সাউথ পোল এক্সপেডিশন? মানে মহিলা আইপিএস অফিসার হিসেবে ভারতীয় কে ফার্স্ট যে সাউথ পোল মানে দক্ষিণ যে মেরু সেখানটাতে গিয়েছেন? মালবাত পূর্ণা, চন্দা গায়েন, অপর্ণা কুমার, কল্পনা দাস। কোনটা হবে রাইট অ্যান্সার? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান 3, অপর্ণা কুমার। এটা নোট ডাউন করে নিতে পারো, এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সেরও প্রশ্ন। তো তারপরে কোয়েশ্চেন দেখো, ইন হুইচ স্টেট ইজ দ্য পোনাং ফোক ড্যান্স প্র্যাকটিসড? পোনাং ফোক ড্যান্সটা কোন স্টেটের? মণিপুর, অরুণাচল প্রদেশ, সিকিম আর আসাম। কোনটা হবে? এটার অ্যান্সার হবে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশে কিন্তু এই পোনান ফোক ড্যান্সটা আছে। তারপরে কোয়েশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ট্রাইবস বিলংস টু সিকিম? নিজে কোন মানে ট্রাইবটা সিকিমে থাকে? অঙ্গামি, ভুটিয়া, গোন্দ আর গেঞ্চু। এটা কোনটা হবে সঠিক অ্যান্সার? তো এটা সঠিক অ্যান্সার হবে ভুটিয়া। ভুটিয়ারা কিন্তু এই সিকিম এলাকাতে থাকে, ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখো, ডিউরিং হুজ রেন ডিড দ্য মরক্কান ট্রাভেলার ইবন বতুতা ভিজিট ইন ইন্ডিয়া ইন 14th সেঞ্চুরি? মানে চতুর্দশ শতকের দিকে কার আমলে ইবন বতুতা এসেছিলেন ভারতে? ফিরোজ শাহ তুগলক, জালালউদ্দিন খিলজি, আলাউদ্দিন খিলজি আর মোহাম্মদ বিন তুগলক। তো এটার রাইট অ্যান্সার কী হবে? তো এটার রাইট অ্যান্সার হবে মোহাম্মদ বিন তুগলক। 4 হবে এটা রাইট অ্যান্সার। তারপরে কোশ্চেন দেখো, কালার অফ দ্য প্ল্যান্টস ইজ গ্রিন ডিউ টু দ্য প্রেজেন্স অফ? মানে গাছের যে রং হয় সেটা সবুজ হয় কার জন্য? ক্লোরোফিল, ইউরিয়া, কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন। এটা আশা করছি সবাই পারবে, এটা অ্যান্সার হবে ক্লোরোফিল। তারপরে কোশ্চেন দেখো, ইন হুইচ অফ দ্য ফলোয়িং ফিল্মস দ্য সেট ইন দ্য ব্যাকড্রপ অফ ইন্ডিয়া চায়না ওয়ার অফ 1962? মানে কোন ফিল্মটাতে 1962 সালে চায়না আর ইন্ডিয়ার যে যুদ্ধ হয় সেটা দেখানো আছে? হাজারো খ্বাইশে ऐसी, হাকিকত, রোজা আর আক্রোশ। কোনটা হবে সঠিক অ্যান্সার? তো এটা সঠিক অ্যান্সার হবে হাকিকত, ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখো, রাজওয়াড়া প্যালেস যেটা একটা কালচারাল হেরিটেজ প্রজেক্ট সেটা কোন জায়গায় অবস্থিত? জবলপুর, মান্ডু, উজ্জয়িনী আর ইন্দোর। কোনটা হবে সঠিক অ্যান্সার? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান 4, ইন্দোর। ইন্দোরে অবস্থিত। তারপরে কোশ্চেন দেখো, দ্য বার্থ প্লেস অফ সুভাষচন্দ্র বোস ইজ কটক, হাজারিবাগ, পাটনা আর কলকাতা। সুভাষচন্দ্র বসুর যে জন্মস্থান সেটা কোথায় ছিল? আমরা সবাই জানি এটা। সঠিক অ্যান্সার কী হবে? যেটা কটক, ঠিক আছে, উড়িষ্যার কটকে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তারপরে কোশ্চেন দেখো, হু ওয়াজ ইউজ দ্য সিউডোনেম ভানু সিংহ? ভানু সিংহ কার ছদ্মনাম ছিল? এটা ভেরি ইজি কোশ্চেন, আশা করছি তোমরা সবাই পারবে। তো এটা সঠিক অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে কোশ্চেন দেখো,
ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এস্টাবলিশড, মানে কোন বছরে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন তৈরি হয়, নিচে কোন বছরে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন তৈরি হয়। তো এটা রাইট অ্যান্সার হবে অপশান 4, 1995। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের হেডকোয়ার্টার হচ্ছে জেনেভাতে, ঠিক আছে, জেনেভা সুইজারল্যান্ড, ঠিক আছে, সেখানটাতে এর হেডকোয়ার্টার অবস্থিত। তারপরে দেখো পওয়া মিক্কা ইন আসাম ইজ দ্য টম্ব অফ, মানে পওয়া মক্কা যেটা আছে আসামে সেটা কার আর কি সমাধিক্ষেত্র, পীর গিয়াসউদ্দিন আউলিয়া, সুজাউদ্দিন মোহাম্মদ শাহ, খাজা বান্দে নওয়াজ আর শেখ সালিম চিস্তি। তো এটা রাইট অ্যান্সার কী হবে, এটা রাইট অ্যান্সার হবে অপশান এ, মানে পীর গিয়াসউদ্দিন আউলিয়া। তারপর কোশ্চেন দেখো, ইন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কনফ্লুয়েন্স অফ অলকানন্দা আর মন্দাকিনী, মানে অলকানন্দা এবং মন্দাকিনী যে জায়গাটায় মিলিত হয় সেটাকে কি বলা হয়, বিষ্ণুপ্রয়াগ, নন্দপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ ও দেবপ্রয়াগ, কোনটা হবে রাইট অ্যান্সার। অলকানন্দা এবং মন্দাকিনী এরা দুজন যুক্ত হয় হচ্ছে রুদ্রপ্রয়াগে, ঠিক আছে, আর দেবপ্রয়াগে কি হয় তোমরা কমেন্ট সেকশনে জানাও, ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, কমেন্ট সেকশনে জানাও। তারপরে কোশ্চেন দেখো, হীরাকুদ ড্যাম ইজ বিল্ড অ্যাক্রস দ্য রিভার বেতোয়া, মহানদী, কৃষ্ণা, গোদাবরী, মানে হীরাকুদ ড্যামটা কার উপরে অবস্থিত, তো এটা রাইট অ্যান্সার হবে কি, এটা হবে মহানদী, ঠিক আছে, মহানদীর উপরে হীরাকুদ ড্যাম, এটা উড়িষ্যাতে অবস্থিত সবথেকে বড় যে লংগেস্ট ড্যাম আমরা বলতে পারি ভারতবর্ষে। তারপরে কোশ্চেন দেখো, দ্য ফেমাস ম্যাথামেটিশিয়ান শ্রীনিবাস রামানুজন ওয়াজ বর্ন ইন, মানে শ্রীনিবাস রামানুজন তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন, মাদ্রাজ, কুম্বাকোনাম আর নামাক্কাল আর ইরোদে, কোনটা হবে রাইট অ্যান্সার। তো এটা সঠিক অ্যান্সার হবে ইরোদে, ইরোদেতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তারপরে কোশ্চেন দেখো, দ্য ফেমাস ফিজিশিয়ান জীবিকা, মানে জীবক, তিনি কার কোর্টে ছিলেন, কার সভাতে ছিলেন, কৃষ্ণদেব রায়, সমুদ্রগুপ্ত, অশোক আর বিম্বিসার, তো এটা সঠিক অ্যান্সার হবে কি বিম্বিসার, ঠিক আছে, মৌর্য যে সময়ে এই জীবক কিন্তু তিনি ফিজিশিয়ান ছিলেন, ঠিক আছে। ব্যাটেল অফ বক্সার ফট বিটুইন, মানে কোন বছরে ব্যাটেল অফ বক্সার হয়েছিল, বক্সারের যুদ্ধ কোন বছরে, তো এটা রাইট অ্যান্সার হবে 1764, 1764 সালে হয়, এবং হয় হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যেখানটাতে কমান্ডার ছিলেন হেক্টর মুনরো, এবং অপোজিট সাইডে ছিলেন কারা, মীর কাসিম, যিনি হচ্ছেন নবাব ছিলেন বেঙ্গলের, এবং তার সাথে ছিলেন শাহ আলম II এবং অযোধ্যার সম্রাট, তাই না। তো 1764 সালে ব্যাটেল অফ বক্সার হয়, এবং 1765 ঠিক তার পরের বছর ব্রিটিশরা কিন্তু দেওয়ানি লাভ করে। তারপরে কোশ্চেন দেখো, হোয়ার ইন ইন্ডিয়া ইজ দ্য ফার্স্ট ইন্ডিজিনিয়াস বিল্ড অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট লোকেটেড, মানে ভারতবর্ষে কোথায় প্রথম অ্যাটমিক পাওয়ার প্ল্যান্টটা তৈরি হয়, ট্রম্বে, কোটা, কালাপাক্কাম আর তারাপুর, তো এর রাইট অ্যান্সার কী হবে, এর রাইট অ্যান্সার হবে কালাপাক্কাম, ঠিক আছে, কালাপাক্কামে ফার্স্ট হয়। তারপরে কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কপার মিনারেল, মানে কপারের যে আকরিক সেটা কোনটা, অজুরাইট, বক্সাইট, হেলাইট আর হিমাটাইট, তো এটা রাইট অ্যান্সার হবে কি, রাইট অ্যান্সার হবে অজুরাইট, ওকে, এটা হবে রাইট অ্যান্সার। তো এখানটাতে 25টা কোশ্চেন আজকে শেষ হচ্ছে, তোমরা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে আরও যে ভিডিওগুলো আসছে সেগুলোর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়, ওকে, থ্যাংক ইউ।